চিকেন বাড়ি সানস্ক্রিন কিনেছি। I know you told your friend you're not okay and tell me what's wrong and হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে দেখুন, আজকে তো শনিবার, তো সকাল সকাল উঠে পড়েছি। এই আওয়াজে এখানে হচ্ছে আমাদের পরিষ্কার হচ্ছে। দেখুন চারপাশটা এখানে পুরো একদম ঘাসে ভর্তি হয়ে গেছে। ভেতরে দেখুন ওনারা ওখানে দেখুন পরিষ্কার করছে। ওখানে এত হাওয়া হচ্ছে, আমি ভেতরে চলে এসেছি, আর ওইগুলো পুরো ভেতরের দিকে ঢুকেও যাচ্ছে। আর এগুলো কিন্তু এনারা পরিষ্কার করে দেবেন, ওটা হয়ে যাবার পর পরিষ্কার করে দেবেন। দেখুন ওখানে করছে, আর এত আওয়াজ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা মাসে 2-1 বার হয়। কি সুন্দর করে সাইজ করে দিচ্ছেন। তো আমাদের সকাল তো এই আওয়াজ শুনে হলো, এই জন্য তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছিল। ইনি কত ভোরবেলা এসছেন, বাপরে বাপ। বন্ধুরা, আজকে স্যাটারডে, তো এখন বাজে দুপুর 2টো। তো আজকে কিন্তু আমাদের আবার এখানে একটা ওই ইভেন্ট মতো হচ্ছে প্লেগ্রাউন্ডের ওখানে। তো জয়শ্রীদি আমাকে একটু আগে ফোন করছিল, তো আমি যাচ্ছি এখানে। আজকেও সেই রকমই খুব মজা সমস্ত কিছু। ও আজকে এই দেখুন, দেখাচ্ছি আপনাদের, দুধ দেখতে পাচ্ছেন দূর থেকে। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে যাবেন। ও আজকে খুব বড় করে হচ্ছে, বাহ দারুণ দারুণ। আসুন দেখুন বন্ধুরা, দেখছেন, মানে বাচ্চাদের জন্য পুরো আইডিয়াল। বন্ধুরা, এইসব দেখে আমার একটাই জিনিস মাথায় আসছে, আমরা কিন্তু বাচ্চাদের মতোই হয়ে গেছি, তাই না বলুন? এখানে দেখুন বন্ধুরা, সব এর মধ্যে নাকশ আছে, খেলাধুলো করছে। ওই দেখুন, ওইটা নাকশ লাফাচ্ছে। কি অবস্থা দেখুন। আমি একটু দেরি করে এসেছি বলে জয়শ্রী তো রাগারাগি করলো, তারপরে বলছে আমাকে ঠেলে পাঠাচ্ছে যে আগে যা, গিয়ে খাওয়ার নিয়ে আয়, কারণ ও বসে আছে আমার জন্য, ও নিয়ে এসছে ওখান থেকে। তো আমি ওর কথা শুনে চললাম। আসলে দিদি এসেছিল 12:30টার সময়, তো তখন থেকেই আমাকে ফোন করেছে আমি আসছি বলে এতক্ষণ লেট করলাম, কারণ আমি রান্না করছিলাম। তো রনিকে বললাম তুমি চলো, সে বলছে আমি যাবো না, তো আমি একাই এলাম। তো আমি এখানে নিয়েছি একটা কোক, আর এটা হচ্ছে টোফু, আর একটা চিকেনের মেবি কিছু একটা আছে। তো এইটা আমি নিয়েছি, তো নিয়ে আমি এখন যাচ্ছি দিদির কাছে, ওইখানেও আছে। এখানে আমরা খেতে বসছি, মানে খাবারগুলো নিয়ে চলে এসেছি। ওইদিকে যাচ্ছে দিদি। তোমার খানা হো গয়া ক্যা? খা লিয়া তুমি? তো আমি এখন খাচ্ছি এটা। ये तुम ट्राई कर सकती थी, ये टोफू है, मुझे बिल्कुल अच्छा नहीं लगा, मैंने लिया था। रियली? तुझे पता नहीं तुझे अच्छा लगा? তো এটা হচ্ছে টোফু, আর রাইস আছে, টোফু আছে। তো মেবি এটা একটা কোনো কোরিয়ান ডিশ হবে, তো আমার বেশ ভালো লেগেছে। এর মধ্যে একটু লেবু চিপে দিচ্ছি। যা, আমি তাড়াহুড়ো করে আনতে গেলাম খাবার, এসে দেখি দিদির খাওয়া শেষ হয়ে গেছে। যাই হোক, ভুলটা আমার। সো এইটা যেটা খাচ্ছিলাম, এটা হচ্ছে কাইন্ড অফ সুশির মতো, ভালো খেতে। ভেতরে টোফু ছিল, টোফুগুলো আমি একটা করে খেয়ে নিয়েছি, বাট খুব ভালো খেতে এটা। আর ওখানে নাকশকে দেখুন, পুরো একদম বিশাল এনজয় করছে নাকশ। এটা হচ্ছে চিকেন বাড়ি, তো এটা এখন খাবো। তো দিদি এটা খেয়েছে, ও খেয়েছে ভেজ বাড়ি, তো ও বলেছে খুব ভালো টেস্ট এটা। তো দেখি কেমন লাগে খেয়ে। তো এই যে চিকেন বাড়ি, তো বেশ ভালো খেতে।
বাট অনেকটাই বড়, পুরো একটা খেলেই পুরো ফুল। যাই বলুন বন্ধুরা, এটা কচিকাচাদের পার্টি হলেও কচিকাচাদের মারা আর আমাদের মতো যাদের এখনও ছানাপোনা হয়নি তারাও কিন্তু কম এনজয় করছি না। দারুণ মজা লাগছে, চারপাশটা খুব ভালো লাগছে। আর আমরা ঘুরে দেখছি এদিক ওদিক কোথায় কী কী হচ্ছে। আগে তো পেটটা ভরে গেছে, এবার তো আমরা ঘুরতেই পারি, কোনো ব্যাপার নেই। এখানেও বাচ্চাদের অনেক অনেক খেলার জিনিস আছে, কত মজা করছে, ওয়াও। আর এই জায়গাগুলো দেখছেন, এখানে হচ্ছে সেল হচ্ছে, মানে টাকা দিয়ে কিনতে হবে। তো এখানে হচ্ছে এইগুলো হচ্ছে যেমন আমাদের ওখানে মেলায় হয় সেই রকমই এখানেও কিছুটা, মানে কনসেপ্টটা কিছুটা একই রকমই। Can I get one? Can you cut me a সো আমি নিয়েছি একটা ওই ভেজ পিৎজা আর দিদি নিয়েছে চিজ পিৎজা। তো আমরা দুজনেই আলাদা নিয়েছি কারণ দুজনেই ট্রাই করতে পারবো একটু একটু করে। বন্ধুরা বলুন, এটা কি ডায়েটিং করা যায় এই সমস্ত খেয়ে? রোজ রোজ পিৎজা খাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, পিৎজা নিয়ে বসে আছি। আপনারাই বলুন, এইসব খেয়ে কি আর ডায়েটিং হয়? এত খাচ্ছি, মানে এই সপ্তাহে 2বার পিৎজা খাওয়া হয়ে গেল, অনেক কিছু খেলাম। তো আমি নিয়েছি এই যে ভেজ পিৎজা আর দিদি নিয়েছে চিজ পিৎজা। তো দেখা যাক কোনটা বেশি ভালো। এই যে ওই পিৎজাটা একদম ভালো ছিল না, ভেজ পিৎজা, ওই যে ভেগান, আমার মনে হয় ওপরে গ্লুটেন এরকম টাইপের কিছু একটা ছিল। যাই হোক, আমি আবার একটা চিজ পিৎজা নিয়ে এসেছি, একদম ছোটো স্লাইস একটা নিয়ে এসেছি। তো এটা আমি আর দিদি শেয়ার করব। আর সঙ্গে আছে একটা স্প্রাইট। তো বন্ধুরা এখন বাজে 3:30 আর খাওয়া দাওয়া তো প্রচুর ভালো হয়েছে, পুরো একদম ফুল হয়ে গেছি। আর ওইদিকে হচ্ছে নাচ খেলাধুলো করছে আর আমি এখানে বসে আছি। এবার ভাবছি যে চলে যাব, অনেকক্ষণ আছি এখানে। বন্ধুরা চারপাশটা দেখুন কি সুন্দর লাগছে না? আর জানেন তো, আমি আজকে তাড়াহুড়োতে মানে পার্স আনতে ভুলে গেছি। এখানে একটা খুব সুন্দর আইসক্রিমের স্টল বসেছে, কিন্তু ওটা পে করতে হবে। তো আমাদের দুজনেরই খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। ব্যাড লাক, দিদিও নিয়ে আসেনি, আমিও নিয়ে আসিনি। তো যাই হোক, অন্যদিন খাবো। ও বাবা, যেই না ওকে যেতে বলছি দেখুন তার মাকে মারছে। হ্যালো বন্ধুরা, আর আজকে সানডে আর এখন বাজে 3:54। আর ওইদিকে দেখুন আমার বড় বাবাজি বসে আছে। আর রোজকার দিনের মতো আমাকেই আজকে বাজার করতে পাঠাচ্ছে। হাসছো কি? পাগলের মতো হ্যাঁ করে হাসছে। আর কালকে তো হয়তো গেল, কালকে আমরা ওখানে খুব মজা করলাম, তো কালকে যাওয়া হলো না। আজকে হচ্ছে, তাই জন্য আমি যাচ্ছি ওই মিলান আর বম্বে স্পাইস আর মিরাঞ্চিতোর এখানে যাব, কিছু সবজিও কিনতে হবে। তেল শেষ হয়ে গেছে। তো ওকে বলছি তুমি যাবে, বলছে যে আমি একটু ছুটিতে একটু ল্যাদ খাবো। কি অবাস্তবের মতো হাসছে। ওই আপনাকে যদি দেখাতে পারতাম আপনাদেরকে যে কীভাবে দাঁত কেড়ে কেড়ে হাসছে। যাই হোক, যদিও মানে সোম থেকে একদম শুক্রবার পর্যন্ত ল্যাবে যেতে হয়, আমার কোনো অসুবিধা নেই। আমি একা একা কথা বলতে বলতে দেখুন ভুল ব্যাগ নিয়ে চলছি। আমার যদিও কোনো অসুবিধা হয় না, তো আমি তো একা একা যাই, তবুও একসঙ্গে ও থাকলেও ভালো লাগে, তাই না বলুন? তো আমি এখন বেরোচ্ছি, টাটা। কি বললো? কি বললো বলো তো? ও আচ্ছা, কি পড়েছে জানো? এই তুমি একটু ঠিক করে দিও, ঠিক আছে? আরে কালকে যে এই বাবলসগুলো নিয়ে এসছে না, সে বাবলসটা ওখান থেকে পড়ে গেছে নিচে, জল পড়ে যাবে, একটু ঠিক করে দিও। হ্যাঁ, ওইখানে নিচে পড়ে গেছে। একটু যদি কাজের কথা বলি, মুখটা 5, 6, 7। তুমি ইন্সপেক্ট করে এখান থেকে তুলতে পারবে না? কি অদ্ভুত। আমার দেরি হয়ে গেছে, তুমি যাচ্ছ না তো, বেশি বকছে। ঠিক আছে চলো, টাটা। আমি চাবি দিয়ে আছি না, ঘুমিয়ে পড়ো না আবার। বাই বাই। তো বন্ধুরা, এই তো আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি।
এটাই সেই জায়গা কালকে যেখানে আমাদের পার্টি হচ্ছিল। আজকে দেখুন কেমন সুনসান লাগছে। এখানে এত কিছু কালকে আমরা আনন্দ করে গিয়েছি। কালকে হয়েছিল, তার আগেও হয়েছিল, এরপরে মেবি 26 একটা আছে পার্টি, তারপরে একটা লাস্ট আরেকটা আছে আইসক্রিম পার্টি, সেখানে একদম আমাদের ওটা হচ্ছে এন্ড পার্টি। যাই হোক, তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে ওয়েদারটা বেশ ভালোই। এখানে প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে আছি। আজকে বাসের কোনো দেখা নেই, কি করবো খুঁজে পাচ্ছি না। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। বন্ধুরা এখন বাজে 6:30। এই দেখুন পুরো একদম বাজার নিয়ে ভর্তি। আজকে আমরাই যাচ্ছি, মানে আমি আজকে আমার পেছনে গেট থেকে ঢুকবো, কারণ রনেক ফোন করেছিল, ও নাকি ওইখানে বসে আছে, বাইরে নাকি বসে বসে কী সব কাজ করছে। তো আমি এই যে ফোন করছে, দেখাচ্ছি দাঁড়ান, এই যে বসে বসে ফোন করছে আর আমাকে দিয়ে এত কিছু বইয়ে নিয়ে এসছে। বন্ধুরা আজকে তো একদম সোনায় সোহাগা। বাড়ি এসে দেখলাম বর তো আগে থেকেই কেটে কেটে বসে আছে। তো আমি জানি যে কি এসছে, তবুও আমি খুব এক্সাইটেড। অনেক তুমি খুলে দেখে নিয়েছো? হ্যাঁ, আবার যেমন ছিল তেমন রেখে দিয়েছো। ইয়ারপডস অ্যাপেলের। কেমন লাগছে? ভালো ভালো। আমি তো খুব হ্যাপি। তো এইটা হলো একটা ওর জন্য সানস্ক্রিন কিনেছিলাম, আমারটা এখনো আছে। তো এটা হচ্ছে সবাই ইউজ করতে পারে, ও আমি দুজনেই ইউজ করব। তো এখানে আছে SPF 70, তো এটা নিয়ে এসেছি। আর আরেকটা ছিল, সেটা এখনো হয়নি, মানে আসেনি, ওটা মেবি 3-4 দিন পরে আসবে। মানে এটারই একটা হচ্ছে খাপ কিনেছিলাম, যেটা প্রোটেক্ট করে রাখবে। তো দেখা যাক কেমন এসছে। আমি তো বিশাল খুশি। টিং 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 টিং। এটা চাইলে তুমি নিতে পারো। আমি কি করবো, আমার অ্যাপেল আছে নাকি? ও হ্যাঁ, তো ঠিক আছে, আমি যখন টাকা রোজগার করব তোমাকে একটা অ্যাপেল ফোন কিনে দেবো, ঠিক আছে? তোমার আর আমার আলাদা কি? ওয়াও, এটা আছে একটা ম্যানুয়াল, তো এটা পরে দেখা হবে। কি ছোট কিউট জিনিসটা দেখো। ছিল না? কোন দিক থেকে? ওয়াও, এইটুকু দুটো ইয়ারবাডসের দাম এত? হ্যাঁ, এইটুকু দুটো জিনিস ভাবো। দেখুন বন্ধুরা, সঙ্গে একটা পাওয়ার কর্ড আছে। আর এটা কিন্তু সি টাইপ নয়, অ্যাপেলের পুরোনো মডেলে যেটা ছিল সেটাই দিয়েছে। আর আমার যে ফোনটা iPhone 15, এখানে কিন্তু সি টাইপ আছে। যাই হোক, এটা খুব আমি কানেক্ট করে নিয়েছি, দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি। তো রনেক শুনেছে এইটা, তো ও বলছে যে দারুণ সাউন্ড কোয়ালিটি। যাই হোক, তো আমার আগের যে আমি এটা ইউজ করতাম, ব্লুটুথ হেডফোনটা ইউজ করতাম, ওটা কিন্তু খারাপ হয়ে গেছে। একটা কানই অনেক দিন ধরেই খারাপ হয়ে গেছিলো, আরেকটা কান এই রিসেন্ট খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমি তো খুবই খুশি এটা পেয়ে। থ্যাঙ্কস টু মাই বর আমাকে এটা গিফট করার জন্য। বন্ধুরা আজকে মিলান থেকে একটা জিনিস পেয়েছি, দেখুন, ক্রিম রোল। ছোটোবেলায় আমরা খেতাম না, আমার তো খুবই ফেভারিট ছিল। তো এটা আমি আজকে প্রথম দেখলাম, হয়তো আগেও ছিল কিন্তু আমাদের চোখে পড়েনি। তো সরি, আমার চোখে পড়েনি, আমি টাকা গিয়েছিলাম। যাই হোক, তো আজকে এটা নিয়ে এসেছি। তো দেখি, আমি আর অনেক বড় একটাই হাফ হাফ করে খাবো।
ওখানে নাকশ রৌনকের সঙ্গে খেলাধুলো করছে। আজকে সানডে যেহেতু। রৌনক, তোমার কেমন লাগছে রৌনক বাবু? নাকশু কি খেলছে তোমার সঙ্গে? গাড়ি গাড়ি। ছোটবেলায় খেলতে তুমি? আমার এত গাড়ি ছিল না। হ্যাঁ, এর তো মানে একদম গাড়ির ছড়াছড়ি। আরো আছে, ওই যে ওর ওই ঝাঁকাটা আছে ওর মধ্যে আছে। কাট ও পিঙ্ক ট্রলি। নাকশের কাছে আছে পিঙ্ক ট্রলি। This one. कल वो मिले थे चेतन मुझे उधर। This is that one truck. Nakshu, which one do you like? Which one? Which one car? White one, red one, purple one? Oh, wow. It's the white car. The white car. Two white car. Oh yes. Oh yeah. This is two. Oh, is that one? Wow, lots of red car. Wow. Oh. Okay. That's big. Now which one? Nakshu? Oh, সে সবার আগে সব গাড়িগুলোকে একসঙ্গে পাশাপাশি রাখছে, তারপরে একসঙ্গে সমস্ত গাড়িকে পাঠাতে হবে তার কাছে। Oh, that one. আর এই খেলতে খেলতে রৌনকের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, মুড়ি খাচ্ছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই সেম ভিডিও যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।